অপেক্ষায় যেটা বেশি থাকে যে পরিবারের যে কোনো সমস্যা বা ভালো কিছু আমি শেয়ার করতে পছন্দ করি। তো আমি দেখেছি যে একটা মেয়ে আমাদের সমাজে তার নিজের পছন্দের বা ভালো লাগার জায়গাগুলো একেবারে চিরন্তন। একটা গ্রামের মেয়েও যা হচ্ছে, আমাদের সোসাইটিতে একটা শিক্ষিত আধুনিক মেয়েও যে প্রবলেমগুলো ফেস করে, এখনও পর্যন্ত তার নিজের যে একটা ব্যক্তি স্বাধীনতা বা নিজের বিয়ের ক্ষেত্রে এত একটা সিদ্ধান্ত তার পরিবার থেকে তার উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। আমার কাছে মনে হয়েছে একজন আমেরিকার সুপাত্র, তার কাছে গেলে সেই মেয়েটির পরিবার সিকিউর হবে। মানে এরকম অনেক গল্প আছে, কিন্তু আমি তো মানুষের জীবনকে কাছ থেকে দেখে ওই রকম গল্প পছন্দ করি। আমি টপিকটা বা থিমটা নেই যেটাতে আসলে বাস্তবতা, এবং আমার কাছে মনে হয়েছে এরকম কোনো মেয়ে আছে যারা পরিবারের স্টাবলিশমেন্ট, তাদের ভবিষ্যতের জন্য চিন্তা করে নিজেকে কিন্তু স্যাক্রিফাইস করে, নিজের সিদ্ধান্তকে সে পাশ কাটিয়ে যেতে চায়। কিন্তু আমার গল্পের এই চরিত্রটি হচ্ছে প্রতিবাদী, এবং সে তার পরিবার চেয়েছে, তাকে যারা দেখেছেন জানে যে সে আমেরিকার একজন ভদ্রলোককে বিয়ে করবে, তাতে করে তার গ্রিন কার্ড হবে, সিটিজেনশিপ হবে, তার লেজ ধরে তার পরিবারের অন্যান্য সদস্যরাও সেখানে ভবিষ্যতে যেতে পারবে। মেয়েটি সিদ্ধান্ত নেয় সে বিয়ে করবে সেই পাত্রকে, কিন্তু তার কন্ডিশন থাকে যে সে বাংলাদেশ ছেড়ে যাবে না। এটা হচ্ছে আমার একটা ছোট্ট প্রতিবাদ, কারণ প্রত্যেকটি মানুষের তার ব্যক্তিগত সিদ্ধান্ত নেবার অধিকার আছে। সজলের কথাটি আমি বলছি, একজন অভিনেতা আমাকে ফোন করে বললেন যে ভাবি আমি অভিনয় করেছি, আজ আমাদের আব্দুল সজল, সে বলেছে যে ভাইয়া আমাকে শুরুতে এমনভাবে ক্যারেক্টারটাকে বুঝিয়ে দিয়েছে, অ্যাক্টিং প্যাটার্নটা ধরিয়ে দিয়েছে যে এত চারপাশে প্রশংসা শুনেছি। তো আসলে অ্যাক্টর যখন ডিরেক্টর হন, আর ওনার মতো অভিজ্ঞ ওনার তো 44 ইয়ার্স তার এই জগতে, তো এটা তো আমার জন্য সৌভাগ্য যে আমি একজন আজিজুল হাকিমকে আমার লেখায় পরিচালক হিসেবে পেয়েছি। শিল্পীরা খুব এনজয় করেছে, আর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আজিজুল হাকিম কুল হেডে, সাংঘাতিক ঠান্ডা মাথায় সে কাজ করে, যেটা আমার জন্য এবং শিল্পীদের জন্য এবং কাজের পরিবেশের জন্য খুব দরকার। মানে হই হট্টগোল, হাউ কাউ বকাবকি, এগুলো থেকে ক্রিয়েটিভিটিটা আসলে শিল্পীদের জন্য বা ক্রুদের জন্য খুব ডিফিকাল্ট হয়ে যায়। আমার এটাই অভিজ্ঞতা যে সবসময় ওর ডিরেকশন মানে হচ্ছে আমার প্রোডাকশনটা খুব সাউন্ড কুল, এবং ফিডব্যাকটাও সেরকমই আসে। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটেনই পারে।